নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখুন একটা সুন্দর আমি পার্স তৈরি করব, যেটা আমরা 2 in 1 ভাবে ইউজ করতে পারবো। আপনারা চাইলে হাতেও ঝুলিয়ে ইউজ করতে পারেন, আর হাতে এমনি নিতে পারেন। আর সম্পূর্ণই বিনামূল্যে ঘরে থাকা জিনিস দিয়ে পার্স তৈরি করব। তো চলুন দেরি না করে ভিডিওটা দেখে নিই। তো দেখুন, সবার প্রথমে আমি এখানে কিন্তু ফেব্রিক নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা ফোম পাতলা, আর নিয়ে নিয়েছি শপিং ব্যাগ। এখানে আমি ডবল নিয়েছি এই কারণে, যেহেতু পাতলা একদম কাপড়টা, সেই জন্য আমি ডবল নিয়ে নিয়েছি। আপনারা যদি মোটা কাপড় নেন তাহলে কিন্তু সিঙ্গেল নিলেই চলবে। যাই হোক, এইভাবে এবার আমি এইগুলো অ্যাটাচ করে নেব। তো দেখুন, অ্যাটাচ করে নিয়েছি আর সুন্দর একটু ডিজাইন করে সেলাই দিয়ে দিয়েছি চারিদিক দিয়ে। তো এবার আমি মেপে দেখাচ্ছি কতটা আছে এখানে। তো দেখুন, লম্বাইতে এখানে 17 ইঞ্চি আছে, আর চওড়াই এখানে 9 ইঞ্চি মতন আছে। তো এবার দেখুন, এটা দিয়েই কিন্তু আজকে পার্সটা তৈরি করব। তো এইভাবে দেখুন বন্ধ করে নিলাম, 3টে ভাগে ভাগ করে নিলাম ইকুয়ালি। তো তারপরে আমি এখানে মার্কিং করে দিলাম, দুই দিকটাই এইভাবে মার্কিং করে দিলাম। আর এখানে একটু বর্ডার নিয়ে নিয়েছি, এই সাইডে একটু বর্ডারটা লাগিয়ে দিলে সুন্দর লাগবে। তো বর্ডারটা আমি কেটে রেখে দিয়েছি। তো যতটা আমাদের সামনের পোর্শনটা হচ্ছে ততটাই কিন্তু আমি এখানে এই বর্ডারের কাপড়টা অ্যাড করে দেবো। তো এক দিকটায় ভাঁজ করে দেবেন আর এক দিকটাই কিন্তু খুলে রাখবেন, কেননা এই সাইডের দিকটা তো আমরা পাইপিং লাগাবো, তো সেই জন্যে এক দিকটায় খুলিয়ে লাগালাম। যাই হোক, এবার দেখুন আমি এটা সরিয়ে রাখছি, বর্ডারটা আমি লাগিয়ে নিয়েছি, এবার সরিয়ে রাখছি। এবার আমি একটা পকেট বানাবো, তার জন্য দেখুন আমি এই লেন্থেরই কিন্তু একটা শপিং ব্যাগের টুকরো নিয়ে নিয়েছি, 6 ইঞ্চি চওড়া নিয়েছি, আর লম্বাটা কিন্তু একটু বেশি আছে, 9 ইঞ্চি আমাদের দরকার। তো প্রথমে আমি এখানে একটা চেন অ্যাটাচ করে নেব। এইভাবে উল্টো করে বসিয়ে নেবেন, আগে সোজা সেলাই দিয়ে নেবেন, তারপরে এইভাবে পেস্টিস করে দেবেন। তো আমি আগে একটা সেলাই দিয়ে বসাচ্ছি। তো দেখুন আমি বসিয়ে দিয়েছি। আর এই চেনটা কিন্তু আপনারা খুলেও ফেলতে পারেন বা অ্যাটাচ করে রাখতে পারেন। আমার যেহেতু বড় আছে সেই জন্য আমি অ্যাটাচ করেই রেখেছি, তাহলে আর ওই রানারটা ঢোকানোর কোনো অসুবিধা হবে না আপনাদের। তো দেখুন, এবার আমি প্রেস্টিচ করে দেবো এখান থেকে। এইভাবে করে আমি চাপ সেলাই দিয়ে দিলাম, এই দেখুন। এবার আমি এখানটায় এটা অ্যাটাচ করব, ঠিক জায়গায় দেখে বসাবেন। আর এই চেনটা এই সাইডটায় সেলাই দিয়ে একদম এইভাবে চারিদিক থেকে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। নিচের দিকটা এইভাবে কিন্তু ভাঁজ করে দেবেন, তাহলে কাঁচা জিনিসটা দেখা যাবে। তো সেই জন্য নিচের দিকটা ভাঁজ করে দেবেন, আর দুই সাইডে কিন্তু আমাদের পাইপিং লেগে যাবে, সেই জন্য আর ভাঁজ করলাম না। দেখুন আমি অ্যাটাচ করে নিয়েছি। এবার এই দিক থেকে যে এক্সট্রা যতটা ছিল আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার দেখুন কত সুন্দর পকেট তৈরি হয়ে গেল এক্সট্রা একটা। তো এবার আমি এইভাবে বন্ধ করে দেখে নিচ্ছি। আর এই দেখুন, এখানটা চেনটা দেখে নেবেন ঠিক জায়গায় যেন পড়ে, মাঝখানটায় যেন না পড়ে। আর দুই দিকটায় এবার আমরা পট্টি লাগিয়ে দেব। এবার দেখুন, এই ওপরের দিকটায় আর নিচের দিকটায় দুই দিকটায় কিন্তু এইভাবে করে পাইপিং লাগিয়ে দেব, মানে পট্টি জুড়ে দেবো। তো পট্টি আমি জুড়ে দিয়েছি দেখুন। এবার মুড়ে এইভাবে কিন্তু আমরা পাইপিং বানিয়ে দেব। তো এইভাবে করে মুড়ে সেলাই দিয়ে দেবেন। আমি উল্টো করে বসিয়েছি, মানে সোজা করে বসিয়েছি, উল্টো দিকে সেলাই দিয়ে দিচ্ছি। তো এবার এইভাবে মুড়ে আমি সেলাই দিয়ে দেব, তাহলে মুখটা বন্ধ হয়ে যাবে। তো দেখুন আমি দুই দিকের মুখটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার এইভাবে সেলাই দিতে হবে। দেখুন এক সাইডটা আমি বন্ধ করে দিয়ে এবার দুই দিকটায় আমি এইভাবে সেলাই দিয়ে দেবো। তো দেখুন সেলাই দিয়ে নিয়েছি, কত সুন্দর পকেট হয়ে গেছে, দুটো পকেট আমরা পেয়ে গেছি। আর এবার এই যেই দিকটায় খোলা আছে এই দিকটায় কিন্তু এবার এইভাবে করে বন্ধ করে দেবো। দুটো পাইপ পট্টি নিয়ে এইভাবে আগে সেলাই দিয়ে দেবো, তারপরে মুড়ে সেলাই দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি করে লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার অন্য ভিডিওগুলো দেখতে চান। আর আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল নোটিফিকেশান অন করে দেবেন। তো দেখুন আমি এখানে কিন্তু এইভাবে মুড়ে সেলাই দিয়ে দেবো। খুবই ইজি কিন্তু আজকের এই পার্সটা আমি তৈরি করে নিলাম। দেখুন এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। টুকরো কাপড় আমাদের অনেকেই থাকে, ডিজাইনিং পরে থাকে, সেগুলো দিয়ে আমরা এইভাবে পার্স তৈরি করে নিতে পারি। এবার আমি বলেছিলাম যে 2 in 1 হবে, যেটা আপনারা হ্যান্ড পার্স হয়, হাতে আপনারা নিতে পারেন। কিন্তু অনেক সময় হয় পয়সা কড়ি দেওয়ার সময় আমাদের কিন্তু এই পার্সটাকে হাতে ধরা মুশকিল হয়ে যায়। তো দেখুন সেই জন্য আমি একটা হ্যান্ডেলেরও ব্যবস্থা করে নিচ্ছি।
কোনো খরচা নেই এতে। দেখুন এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চি মতন। যেহেতু এটা এতটা চওড়া নেওয়ার মানে আমি এটা ডবল করে দেবো, যেহেতু খুব পাতলা কাপড়। তো দেখুন এখানে কিন্তু ভাঁজ করে নিয়েছি ডবল করে। আর আমি একটা শপিং ব্যাগের টুকরো নিয়ে নিয়েছি। এইভাবে বসিয়ে আমি যতটা চওড়া আপনারা চান ততটা চওড়া আপনারা করে নিতে পারেন। বেল্টটা সরু করে নিতে পারেন, চওড়া করে নিতে পারেন, এই জন্য এটার মাপ আর আমি বলছি না। তো দেখুন আর যতটা আপনারা লম্বা চান ততটাই নিয়ে নেবেন। তো এইভাবে মার্কিং করে দিলাম কোন জায়গাটায় বসাবো। তো আমি দেখুন দুই দিকে এইভাবে মুড়ে সেলাই দিয়ে একটা পট্টি তৈরি করে নিয়েছি হ্যান্ডেল। আর এই দিকে অ্যাটাচ করে দেবো এইভাবে, মুখটা এইভাবে বন্ধ করে দিয়ে এইভাবে অ্যাটাচ করে দেবেন। ব্যাস দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর 2 in 1 পার্স। তখন আমরা হয়তো দোকানে কিছু কিনছি, পয়সা করি বের করতে হবে, তখন কিন্তু হ্যান্ডেলে আমরা হাত ঢুকিয়ে কিন্তু আমরা ব্যাগটাকে ক্যারি করতে পারি। তো দেখুন ভিতরে কিন্তু এখানে দুটো পকেট খুব সুন্দর তৈরি হয়েছে। আর এখানটায় অ্যাটাচ করেছি আমি টিচ বোতাম, আপনারা চাইলে ভেলক্রো অ্যাটাচ করে নিতে পারেন। তো দেখুন 2 in 1 পার্স কিন্তু আমরা নিজেরাও তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের পার্সটা কেমন লাগলো। তো যাই হোক আজকের মতন এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্যে।